নমস্কার। আজ আমরা এমন একটি প্রশ্ন নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে প্রশ্ন বহু দম্পতির হৃদয়ে নীরবে রক্তক্ষরণ ঘটায়। প্রশ্নটি হল, হিন্দু ধর্ম অনুযায়ী যদি কারোর সন্তান না হয় তাহলে ভগবদ্গীতা এ বিষয়ে কি বলে? এটি কি পাপের ফল, কর্মফল, নাকি ভগবানের বিশেষ পরিকল্পনা? আজ আমরা কোনো কুসংস্কার নয়, শুধু শাস্ত্রের আলোতেই উত্তর খুঁজব। সন্তানহীনতার যন্ত্রণা ও সমাজের দৃষ্টি। মানুষের জীবনে সন্তান একটি আশীর্বাদ হিসেবে দেখা হয়, কিন্তু যখন সেই আশীর্বাদ আসে না তখন সমাজ প্রশ্ন তোলে, আত্মীয়স্বজন সন্দেহ করে, আর সবচেয়ে বেশি কষ্ট পায় সেই দম্পতি। অনেকে বলেন, নিশ্চয়ই পূর্বজন্মের পাপ আছে, ভগবান রুষ্ট, এই জীবনে আর কিছু হবে না। কিন্তু প্রশ্ন হল, ভগবদ্গীতা কি সত্যিই এমন কথা বলে? গীতায় সন্তানহীনতা শব্দটি কেন নেই? প্রথমেই একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে। ভগবদ্গীতায় সরাসরি কোথাও বলা নেই যে সন্তান না হওয়া মানেই পাপ। গীতা কোনো সামাজিক অপবাদ বা কুসংস্কারের গ্রন্থ নয়। গীতা হল জীবন, কর্ম, আত্মা ও ঈশ্বরের গভীর দর্শন। শ্রীকৃষ্ণ কখনো বলেননি যার সন্তান নেই সে অভিশপ্ত, বরং তিনি বারবার বলেছেন মানুষের জীবনের প্রতিটি ঘটনা কর্মফলের অধীন। কর্মতত্ত্ব ও সন্তান লাভের বিষয়। গীতার অন্যতম মূল শিক্ষা হল কর্ম ও কর্মফল। শ্রীকৃষ্ণ বলেন, কর্ম করাই তোমার অধিকার, কিন্তু কর্মফলের ওপর তোমার কোনো অধিকার নেই। এর অর্থ কি? সন্তান হওয়া বা না হওয়া এটি শুধু এই জন্মের চেষ্টার ফল নয়, এটি বহু জন্মের কর্মের সমষ্টি। কিন্তু মনে রাখতে হবে, কর্মফল মানেই শাস্তি নয়, অনেক সময় এটি আত্মার শিক্ষার অংশ। সন্তান না হওয়া কি ঈশ্বরের শাস্তি? এই প্রশ্নটি সবচেয়ে বেশি শোনা যায়। উত্তরটি স্পষ্টভাবে বলি, না। গীতা বলে, ঈশ্বর কাউকে শাস্তি দিতে বসে থাকেন না, তিনি নিরপেক্ষ। আমি সকলের প্রতি সমান। যদি ভগবান সমান হন তাহলে সন্তানহীনতা কখনোই ব্যক্তিগত শাস্তি হতে পারে না। আত্মার যাত্রা ও সন্তান প্রসঙ্গ। গীতা বলে, আত্মা অমর, সে জন্মায় না, মরে না। অনেক আত্মা আছে যাদের এই জন্মে পিতামাতা হওয়ার চোখ নেই, কারণ তাদের জীবনের লক্ষ্য অন্য। সন্তান না থাকলেও একজন মানুষ পূর্ণ হতে পারে। ভক্তি, প্রার্থনা ও সম্ভাবনার কথা। তাহলে প্রশ্ন আসে, সন্তান হওয়ার সম্ভাবনা কি নেই? গীতা কখনোই আশা বন্ধ করে দেয় না। শ্রীকৃষ্ণ বলেন, যিনি নিষ্ঠার সঙ্গে ভক্তি করেন তার জীবনে পরিবর্তন আসবেই, কিন্তু সেই পরিবর্তন সবসময় আমাদের কল্পনার মতো নাও হতে পারে। সন্তান না থাকলে জীবনের অর্থ কি? গীতা আমাদের শেখায়, জীবনের উদ্দেশ্য শুধু সন্তান নয়, সেবা, জ্ঞান, ভক্তি, মানব কল্যাণ এসবও মহৎ পথ। অনেক মহাপুরুষেরই সন্তান ছিল না, তবু তারা ইতিহাস বদলে দিয়েছেন। সমাজকে কিভাবে দেখা উচিত? গীতার আলোকে কোনো দম্পতিকে সন্তানহীনতার জন্য দোষারোপ করা অধর্ম, কারণ আমরা কারো কর্ম জানি না, কারো আত্মার যাত্রা জানি না। শ্রীকৃষ্ণের বার্তা। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, ফল নয় কর্মে মন দাও, অভাব নয় বিশ্বাসে স্থির থাকো। সন্তান থাকুক বা না থাকুক, আপনি মূল্যবান, আপনার জীবন অর্থপূর্ণ। ভগবান কখনো ভুল করেন না। শেষ কথা, যদি এই ভিডিও আপনার মনে শান্তি এনে দেয় তাহলে লাইক করুন, শেয়ার করুন। এমন আরও শাস্ত্রভিত্তিক আলোচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জয় শ্রীকৃষ্ণ।